হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? জীবন যখন বেঁচে থাকার লড়াইয়ে হেরে যায়, কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা যদি তোমাকে রক্ষা করে, তাহলে তুমি সব রকম বিপদ থেকেই বেঁচে ফিরবে। আর এমনই একটি সার্ভাইভাল মুভির কাহিনী নিয়ে আমাদের আজকের সিনেমা লাইফ অফ পাই, যার আইএমডিবি রেটিং 7.9। মুভিটি 4টি ক্যাটাগরিতে অস্কারও জিতেছিল। তো চলো দেরি না করে মুভির শুরুতেই এই মুভির প্রধান চরিত্র পাইকে দেখানো হয়, যার পুরো নাম পিছেন মলিটর প্যাটেল। সে কানাডায় একটি বাড়িতে একা থাকে। তার সাথে একটি লোক দেখা করতে আসে। লোকটি আসলে একজন লেখক। সে কয়েক বছর ধরেই অনেকগুলো লেখা লিখেছিল, কিন্তু হঠাৎ একদিন সে বুঝতে পারে যে তার লেখাগুলোতে প্রাণ নেই। মানে সে যা লিখেছে তা অর্থপূর্ণ নয়। তাই সে তার সব লেখা ছিঁড়ে ফেলে। এখন সে পায়ের কাছে দেখা করতে এসেছে, কারণ পায়ের এক আঙ্কেল তাকে বলেছিল যে পাই এমন একটি কাহিনী জানে যা শোনার পর যে কোনো মানুষের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস চলে আসবে। একথা পাই শোনার পর তাকে বলে, আমি এটা বলতে পারি না তোমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস হবে কি না, কিন্তু সত্যি এই কাহিনী শুনে তুমি অনেক আনন্দ পাবে। আর এমনিতেও আমি রিচার্ড পার্কারের ব্যাপারে অনেকদিন ধরেই কিছু বলি না। এই বলেই সে তার গল্প শুরু করে। আর ঘটনা শিফট হয় পায়ের ছোটবেলায়। পাই ছোটবেলায় ভারতের একটি ছোট শহর পিন্ডিচেরিতে তার মা বাবার সাথে থাকতো। সেখানে তার বাবার একটি চিড়িয়াখানা ছিল। পায়ের একজন মামা ছিল। তার স্বপ্ন ছিল যে সে পৃথিবীর সব নামকরা সুইমিং পুলে স্নান করে সেখানে সাঁতার কাটবে। তাই সে একদিন প্যারিসের একটি নামকরা সুইমিং পুলে নামে সাঁতার কাটার জন্য, যার নাম ছিল পিছেন মলিটর। তার কাছে এই সুইমিং পুলটা এতই ভালো লেগেছিল যে সে তার ভাগ্নের নাম এই সুইমিং পুলের নামে রেখে দেয়। আর এভাবেই পায়ের নাম হয়ে যায় পিছেন মলিটর প্যাটেল। কিন্তু পাই যখন বড় হয়ে যায়, তখন তার স্কুলের বন্ধুরা, এমনকি স্কুলের শিক্ষকরাও তার নাম নিয়ে অনেক মজা করত। কারণ ইংরেজিতে পিছেন মানে ছিল প্রস্রাব করা। তাই একদিন সে ক্লাসে স্যার আসার পর চক নিয়ে বোর্ডে তার এত বড় নামটাকে সংক্ষিপ্ত করে পাই রেখে দেয়। এরপরে কেউই আর তার নাম নিয়ে ঠাট্টা করেনি। পাই ছিল খুবই ধার্মিক একটি ছেলে। সে হিন্দু ধর্মী হয়েও নামাজ পড়তো, চার্চে যেত। সে মনে করত সৃষ্টিকর্তা একজনই, তার রূপ ছিল ভিন্ন ভিন্ন। এতে তার মা অনেক খুশি হয়েছিল, কেননা সে বুঝতে পেরেছিল পাই একদিন তার সমস্ত প্রশ্নের উত্তর নিজেই খুঁজে বের করতে পারবে। কিন্তু তার বাবা তাকে বলতো, একসাথে সবকিছুতে বিশ্বাস করা মানে কোনো কিছুতেই বিশ্বাস না করার সমান। সে তার কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মতো থাকতো। একদিন তার বাবার চিড়িয়াখানায় একটি বাঘকে আনা হয়। তার নাম হলো রিচার্ড পার্কার। আসলে বাঘটার নাম ছিল টাস্টি, আর যে এটাকে শিকার করেছিল তার নাম ছিল রিচার্ড পার্কার। কিন্তু ডকুমেন্টে ভুল হওয়ার জন্য বাঘটার নাম হয়ে যায় রিচার্ড পার্কার, আর শিকারের নাম হয়ে যায় টাস্টি। পরবর্তীতে সবাই এটা জানলেও কেউই আর তাদের নামের পরিবর্তন করেনি। তো পাই একদিন সেটাকে দেখার জন্য চিড়িয়াখানার ভিতরে যায়। তার ইচ্ছা হয়েছিল সে রিচার্ড পার্কারকে খাওয়াবে। তাই সে কিছু মাংস নিয়ে রিচার্ড পার্কারকে ডাকে। রিচার্ড পার্কারও তার ডাক শুনে কাছে আসে। যখনই সে পায়ের হাতে থাকা খাবারটি খেতে যাবে, তখনই সেখানে তার বাবা চলে আসে। উনি পায়ের উপর জোরে চিৎকার করে বসে। আর এই কাজের জন্য তিনি পাইকে অনেক বকাঝকা করেন, কেননা পায়ের একটা ধারণা ছিল সমস্ত পশু পাখি মানুষের সাথে ভালো ব্যবহার করতে চাই। পায়ের এই ধারণাকে ভুল প্রমাণ করার জন্য তার বাবা ওই বাঘের খাঁচার বাইরে একটি ছাগলকে দড়ি দিয়ে বেঁধে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় রিচার্ড পার্কার ওই ছাগলটিকে খুবই নৃশংসভাবে মেরে খেতে শুরু করে। এটা দেখার পর রিচার্ড পার্কারের সম্পর্কে পায়ের সমস্ত ধারণা পাল্টে যায়। এরপর দেখা যায় পাই বড় হয়ে গেছে। তার আনন্দী নামে একটি মেয়ের সাথে পরিচয় হয়। তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। কিন্তু একদিন পায়ের বাবা তাদের সবাইকে জানায় যে তারা ইন্ডিয়া ছেড়ে কানাডায় চলে যাবে, কারণ তাদের চিড়িয়াখানাটা কিছুদিনের মধ্যেই বন্ধ হতে চলেছে। এখানে যে জমির উপর তাদের চিড়িয়াখানাটা ছিল, সেই জায়গাটি ছিল সরকারের, কিন্তু ওই চিড়িয়াখানার সমস্ত পশু ছিল পায়ের বাবার। আর পায়ের বাবা ঠিক করে যে এখান থেকে কানাডায় নিয়ে ওই পশুগুলোকে বিক্রি করলে অনেক বেশি টাকা পাবে। পরে সেই টাকা দিয়ে সে আবার নতুন একটি ব্যবসা দিবে। পায়ের বাবা বলে একটি জাহাজে করে তারা ওই পশুগুলোকে কানাডায় নিয়ে যাবে এবং একই সাথে তারাও চিরদিনের জন্য কানাডায় চলে যাবে। এই কথায় পাই প্রচন্ড আপসেট হয়ে যায়, কেননা এখান থেকে তার অন্য কোথাও যাওয়ার কোনো রকম ইচ্ছাই ছিল না।
কিন্তু তার কাছে কোনো উপায়ও ছিল না যে সে এখানে থেকে যাবে। তাই সে এক প্রকার বাধ্য হয়েই এখান থেকে চলে যেতে রাজি হয়। আর যাওয়ার আগে সে শেষবারের মতো আনন্দের সাথে একবার দেখা করে যায়। এরপর দেখা যায় পাই তার পরিবারের সাথে জাহাজে করে কানাডায় যাওয়ার জন্য রওনা দিয়েছে। তাদের জাহাজটি সমুদ্রে বেশ কিছুদিন চলার পর একদিন এক রাতে একটি খুবই বিপজ্জনক ঝড়ের কবলে পড়ে যায়। আর এই ঝড়ের মধ্যেই পাই জাহাজের বাইরে বেরিয়ে ঝড়ের আনন্দ নিচ্ছিল। কিন্তু ওই ঝড়টি এতই বিশাল ছিল যে তাদের জাহাজের অবস্থা খুবই খারাপ করে তোলে। একটা সময় দেখা যায় জাহাজটি ডুবতে শুরু করে আর তাকে কয়েকটি ক্রু মেম্বার একটি লাইফ বোটে তুলে দিচ্ছিল। কিন্তু সে তার পরিবারের কাছে যেতে যাচ্ছিল বারবার, তাই তাকে এক ক্রু মেম্বার ধাক্কা দিয়ে বোটে ফেলে দেয়। আর তখনই একটি জেব্রা উপর থেকে লাফ মেরে তার বোটে পড়ে যায়, যার কারণে ক্রুদের হাত থেকে দড়িটা ছুটে যায় আর পায়ের বোটটা পানিতে পড়ে জাহাজ থেকে অনেক দূরে চলে যায়। আর পাই দূর থেকে দেখতে পায় তার পরিবার সহ ওই জাহাজটি নিমেষেই ডুবে যায়। এতে সে অনেক কান্না করে, কেননা একটু আগেও তার মা বাবা ভাই ছিল, কিন্তু এখন সে সম্পূর্ণ একা হয়ে গেছে। কিছুক্ষণ পর পাই লক্ষ্য করে কেউ একজন সাঁতার কেটে তার দিকে আসতে যাচ্ছে। পাই তাকে বাঁচানোর জন্য তার দিকে একটা টিউব ছুঁড়ে মারে, কিন্তু তার কাছে আসার পর পাই বুঝতে পারে এটা আসলে রিচার্ড পার্কার। তাই সে একটি বৈঠা দিয়ে তাকে তাড়াতে চেষ্টা করে, কিন্তু একটা বড় ঢেউয়ের কারণে রিচার্ড পার্কার বোটে উঠে পড়ে আর পাই ভয়ে পানিতে ঝাঁপ মারে। কিন্তু এই প্রবল ঝড়ের কারণে পাই আবার বোটে উঠে পড়ে। এবার সে বোটে দেখতে পাই রিচার্ড পার্কার নেই, শুধু ওই জেব্রাটা শুয়ে আছে। কিন্তু এই জেব্রাটা একদম নাড়াচাড়া করতে পারতেছিল না, কেননা জেব্রাটা জাহাজ থেকে লাফ দেওয়ার পর তার দুটো পায়ে ভেঙে গিয়েছিল। এরপরের দিন সকালে ঝড় থামলে পাই দেখতে পাই বোটে অনেক পানি জমে গেছে। তাই সে একটি বালতি নিয়ে বোটের পানি বাইরে ফেলতে শুরু করে। তার বোটের কাপড়ের ভিতর থেকে হঠাৎ একটি হায়না বেরিয়ে আসে, সেটা পায়ের উপর আক্রমণ করে আর পাই একটা বৈঠা নিয়ে সেটাকে ভয় দেখায়। একটু পর সে দেখতে পায় একটি শিম্পাঞ্জি কলার বস্তার উপর ভেসে তার দিকে আসছে। সে তাকে বোটে তুলে নেয়। হায়নাটা আবার কাপড়ের ভিতরে ঢুকে যায়। একটু পর সে বোটে অনেকগুলো খাবার দেখতে পায়। সেগুলো পাই খেতে পারলেও অন্যান্য প্রাণীগুলো সেগুলো খেতে পারতো না। তাই একদিন রাতে হায়নাটা খুবই খিদায় ওই অসুস্থ জেব্রাটাকে মেরে ফেলে আর তার মাংস খেতে শুরু করে। পাই এতে অনেক ভয় পেয়ে যায়। এরপরের দিন সে বুঝতে পারে যে বোটে সে হায়নাটার সাথে থাকতে পারবে না। তাই সে বোটে থাকা বইটা আর একটা টিউব দিয়ে ভেলা বানায়। সে এটা নিয়ে বোট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু এর মধ্যে ওই হায়নাটা শিম্পাঞ্জিটিকেও আক্রমণ করে মেরে ফেলে। এতে পায় প্রচন্ড রেগে যায়। সে ওই হায়নাটাকে ভয় দেখাচ্ছিল, কিন্তু এর মধ্যে কাপড়ের ভিতর থেকে রিচার্ড পার্কার বেরিয়ে আসে। সে সেই হায়নাটাকে মেরে ফেলে। এরপরে সে পাইকেও আক্রমণ করে, কিন্তু তার নখগুলো ওই মোটা কাপড়ের মধ্যে আটকে যাচ্ছিল। পাই এটা দেখে পানিতে ঝাঁপ মারে আর তার বানানো ভেলাতে উঠে পড়ে। সে পুরো রাতটাই ওই ভেলাতেই কাটায়। পরের দিন সে আবার বোটে যায় খাবার আনার জন্য, আর তখন আবার রিচার্ড পার্কার তাকে আক্রমণ করে। এবার সে রিচার্ড পার্কারের নাগালেই চলে এসেছিল। একটুর জন্য সে বেঁচে যায়। এরপর সে ভেলাতে বসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে যে, হে ভগবান, আপনি আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছেন, আর এখন আমাকে ক্ষমতা দিন যেন আমি পরবর্তীতে যে কোনো বিপদকে মোকাবেলা করতে পারি। এরপর কিছুদিন কেটে যায়। প্রায় বুঝতে পারে যে তাকে এই সমুদ্রে অনেকদিন ধরেই থাকতে হবে, কিন্তু পাই যে ভেলার মধ্যে এতদিন ধরে থাকছে সেখানে সে বেশি দিন থাকতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেই যে সে রিচার্ড পার্কারকে ট্রেনিং করাবে, যাতে তারা দুজনই একসাথে ওই বোটে থাকতে পারে। তাই পাই কয়েকদিন ধরে রিচার্ড পার্কারকে ট্রেনিং করানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই রিচার্ড পার্কারকে তার নিয়ন্ত্রণে আনতে পারে না। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। দেখা যায় এখন রিচার্ড পার্কারের সমস্ত খাবার শেষ হয়ে গেছে। এতদিন সে জেব্রা, হায়না, শিম্পাঞ্জিটাকে খেয়েছিল। এখন পাই এটা বুঝতে পারে যে যদি সে তাকে তাড়াতাড়ি কিছু খেতে না দেয়, তাহলে রিচার্ড পার্কার নৌকা থেকে লাফ দিয়ে তার উপরে আক্রমণ করবে। আর দেখা যায় ঠিক এমনটাই হয়। রিচার্ড পার্কার ক্ষুধায় সমুদ্রে মাছ দেখে পানিতে ঝাঁপ মারে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও কোনো মাছ সে ধরতে পারে না। পরে সে পায়ের দিকে সাঁতার কেটে আসছিল। পায়ে এটা দেখে তাড়াতাড়ি
দড়ি টেনে বোটে উঠে পড়ে আর সে ভেলাটাকেও টেনে বোটে তুলে ফেলে। পরে রিচার্ড পার্কার চেষ্টা করে বোটে ওঠার, কিন্তু বোটটি অনেক উঁচু হওয়ায় সে উঠতে পারে না। এটা দেখে পাই বোটে থাকা একটা কোরাল দিয়ে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই পাই সে নিজেকে বলে আমি কি করছি, আর তাকে সে আর মারে না। আসলে পায়ের মন অনেক পরিষ্কার ছিল, সে কোনোভাবেই রিচার্ড পার্কারের কোনো ক্ষতি করতে চাচ্ছিল না। তাই রাত হলে পাই তার ভেলাটাকে আবার সমুদ্রে ফেলে দেয় এবং কিছু কাঠ সে দড়ি বেঁধে পানিতে ফেলে দেয়, যা বেয়ে রিচার্ড পার্কার বোটে উঠে পড়ে আর পাই আবার তার ভেলায় ফিরে যায়। এরপর সকাল হলে পাই তার কাছে থাকা জাল আর দড়ি দিয়ে মাছ ধরার চেষ্টা করে, আর সে একটি মাছ ধরেও ফেলে। সে ওই মাছটিকে বাড়ি মেরে একদম মেরে ফেলে, আর সে এতে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। আসলে পাই ছিল সম্পূর্ণ নিরামিষভোজী, আর সে কোনো রকম প্রাণী হত্যার সম্পূর্ণ বিরুদ্ধে ছিল। সে কখনোই কারো ক্ষতি চাইতো না, কিন্তু এই মুহূর্তে তার কাছে কোনো উপায় ছিল না। সে ঈশ্বরকে ধন্যবাদ জানায় মাছ হয়ে তার কাছে আসার জন্য। সে ওই মাছটিকে রিচার্ড পার্কারকে দিয়ে দেয়। রিচার্ড পার্কার মাছ খেয়ে শান্ত হয়ে যায়, আর পাই শেষবার নৌকা থেকে আসার সময় সমস্ত খাবার তার সাথে নিয়ে এসেছিল, তাই সেও ভালো করে খায়। কিন্তু অন্য একদিন রাতে একটি বড় তিমি মাছ তার ভেলার সামনেই পানি থেকে উঠে আবার ডুব দেয়, যার কারণে অনেক বড় একটি ঢেউ ওঠে, যাতে পায়ের ভেলা একদম উল্টে যায়। এতে তার সমস্ত খাবার পানিতে পড়ে যায় আর তা স্রোতে ভেসে যায়, আর আবার পাই খাবার হারা হয়ে যায়। পরের দিন সে আবার বোটে ওঠে একটি কাজের জন্য, আর তাকে দেখে রিচার্ড পার্কার এবার গর্জন করে ওঠে, আর এর মাঝে একটি মাছ পায়ের মুখে বাড়ি খায়। পাই সেটা হাতে নিয়ে রিচার্ড পার্কারের দিকে ছুঁড়ে মারে, কিন্তু তখনই সেটা উড়ে যায়। এরপর সে পিছনে তাকাতেই দেখতে পাই অনেকগুলো মাছ উড়ে তাদের দিকে আসছে। আসলে এরা ছিল এক প্রকার উড়ন্ত মাছ, এরা পানি থেকে বেরিয়ে উঠতে পারত, আর এগুলো উড়ে যাওয়ার সময় তাদের বোটের সাথে ধাক্কা খেয়ে অনেকগুলো মাছ নৌকাতে জমা হয়। তাদের মধ্যে একটি বড় মাছও ছিল। পাই সেটাকে দেখে তার সাথে নিয়ে নেই, কেননা এই মুহূর্তে তার কাছেও কিছুই নেই খাওয়ার জন্য, তাই সে সেটাকেই খেতে শুরু করে। পাই সবসময় এটা ভাবতো যে সে রিচার্ড পার্কারের জন্য এতদিন বেঁচে আছে, না হলে সে অনেক আগেই মারা যেত। তার জন্য সে সবসময় সতর্ক থাকতো। এভাবেই আরো কিছুদিন কেটে যায়, কিন্তু একদিন রাতে আবার সমুদ্রে অনেক বড় তুফান শুরু হয়। পাই কোনো মতে তার ভেলা ছেড়ে বোটে ওঠে, কিন্তু প্রবল ঝড়ে তার ভেলাটা দড়ি ছেড়ে ছুটে যায় আর সমুদ্রে হারিয়ে যায়। বেশ অনেকক্ষণ ধরেই ঝড় হয়েছিল, এতে পাই এবং রিচার্ড পার্কার কোনো মতে বোটে টিকে থাকে। পরে ঝড় থামলে পাই বুঝতে পারে এখন তাকে এখানেই থাকতে হবে, তো সে ওই মোটা কাপড়ের উপরেই থাকা শুরু করে। এভাবে আরো অনেকগুলো দিন কেটে যায়। পাই এবং রিচার্ড পার্কার দুজনেই খুব অসুস্থ হয়ে যায়। তারা কেউই অনেকদিন ধরে কিছুই খেতে পারেনি। রিচার্ড পার্কার এখন আর পাইকে আক্রমণও করে না। পাই মনে করেছিল এরা হয়তো এখানেই মারা যাবে, কিন্তু পরের দিন সকালে দেখা যায় তাদের বোটটা সমুদ্রের মাঝে একটা অজানা দ্বীপে এসে আটকে রয়েছে। পাই নিচে নেমে দেখতে পাই দ্বীপে খাওয়ার মতো অনেকগুলো সবজি জাতীয় খাবার আছে, আর পাই সেগুলোকেই পেট ভরে খেতে শুরু করে। এই দ্বীপে আরো বেজের মতো অনেকগুলো প্রাণী ছিল, যেগুলোকে রিচার্ড পার্কার ধরে ধরে খেতে থাকে। পাই একটু ভিতরে দেখতে পাই সেখানে অনেকগুলো মিঠা পানির পুকুর রয়েছে। সে পানিতে নেমে মন ভরে পানি খায় এবং সাঁতার কাটে। সে অনেকদিন পর একটু শান্তি পাচ্ছিল, তাই যখন রাত হবে তখন সে চিন্তা করে এই দ্বীপে তার এবং রিচার্ড পার্কারের যথেষ্ট খাবার এবং পানি রয়েছে, তাই সে এখানেই থেকে যাওয়ার কথা ভাবে। এরপর যখন রাত হয়ে যায় তখন সে একটি গাছে উঠে পড়ে, কিন্তু সেখানে সে দেখতে পায় দ্বীপের সমস্ত প্রাণী মাটি থেকে দূরে গাছে উঠে পড়ছে, আর রিচার্ড পার্কারও দৌড়ে নৌকাতে উঠে পড়ে। এরপর রাত হলে পায় একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে দেখতে পায় দিনের বেলায় যেই পানিতে সে নেমে পানি খেয়েছিল, সাঁতার কেটেছিল, রাতেই সেই পানি অ্যাসিড হয়ে গেছে, তাতে মাছ মরে ভেসে উঠছে। সে যে গাছে উঠেছিল সেই গাছের একটি ফল পেরে সে অবাক হয়ে যায়। সে দেখতে পায় যে ফলের মধ্যে মানুষের একটি দাঁত রয়েছে। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ আইল্যান্ড নয়, আর এর আগেও এখানে একজন লোক এসেছিল এবং পরে সে এখানেই মারা গিয়েছিল। তাই পাই ঠিক করে এখানে সে থাকবে না। দেখা যায় এর পরের দিন সে নিজের জন্য অনেকগুলো সবজি এবং রিচার্ড পার্কারের জন্য অনেকগুলো বেজি
বোটে ভরে এই আইল্যান্ড ছেড়ে চলে যাওয়ার জন্য রওনা দেয়। এরপর তারা অনেক দিন সমুদ্রে থাকার পর অবশেষে তারা মেক্সিকোর একটি দ্বীপে এসে পৌঁছায়। সেখানে আসার পর পাইকে দেখা যায় খুবই অসুস্থ। সে বোট থেকে নিচে নেমে বালিতেই শুয়ে পড়ে। তার শরীরে একটুও শক্তি ছিল না। আর রিচার্ড পার্কারও বোট থেকে নেমে পাশের জঙ্গলে যাওয়ার জন্য রওনা দেয়। সে চলে যাবার আগে পাই মনে করছিল তার দিকে একবার হলেও সে তাকাবে, তাকে সে দেখে শেষ বিদায় জানাবে, কিন্তু রিচার্ড পার্কার তার দিকে একটিবারও তাকায়নি। তার দিকে না তাকিয়েই সে জঙ্গলে ঢুকে যায়। এই দৃশ্য পাই দূর থেকে দেখে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে, কেননা পাই ভেবেছিল এতদিন তারা একসাথে থাকার পর রিচার্ড পার্কার তার বন্ধু হয়ে গেছে, কিন্তু সে ভুল ছিল। পরে পাইকে সেখানের স্থানীয়রা এসে একটি হাসপাতালে ভর্তি করে। এরপর কাহিনী আবার বর্তমানে আসে। পাই ওই লেখকটাকে তার কাহিনী বলে কান্না করে দেয়। সে বলে, আমি ভেবেছিলাম রিচার্ড পার্কার আমাকে শেষ বিদায় জানিয়ে যাবে, কিন্তু সে আমাকে তুচ্ছ করে চলে যায়। আমি আমার জীবনে কাউকেই সুন্দর করে বিদায় জানাতে পারিনি। মা বাবা ভাইয়ের সাথে শেষবারের মতো কথাই বলতে পারিনি। আর শেষে রিচার্ড পার্কারকে তার কাহিনী শুনে ওই লেখকটা বলে, আমি বুঝতে পারছি না আমি কি বলবো। এর মধ্যে অনেকগুলো ঘটনা আমি বিশ্বাসই করতে পারছি না। তখন পাই তাকে বলে, এই জাহাজটা ডুবে যাওয়ার পর আমি একমাত্র যে কিনা বেঁচে ফিরেছি। এই জন্য জাপান থেকে দুজন সাংবাদিক আমার কাছে আসে ইন্টারভিউ নেওয়ার জন্য। আমি যখন তাদের এই ঘটনা বলি, তারাও এটি বিশ্বাস করেনি। পরে তারা আমাকে বলে এমন একটি কাহিনী বলতে যাতে মানুষ সেটা বিশ্বাস করে। তাই আমি তাদের নিজের মতো করে একটি বানিয়ে কাহিনী বলি। সেই কাহিনীটাও লেখকটিকে সে বলে, আর সে জানতে চায় এই দুটি কাহিনীর মাঝে তার কোনটি ভালো লেগেছে। লেখকটা বলে যে কাহিনীতে বাঘ রয়েছে সেটাই ভালো লেগেছে। আর সে পাইকে জিজ্ঞেস করে সে কি তার কাহিনীটাকে লিখতে পারবে কিনা। পাই তাকে বলে, এই কাহিনীটা এখন তোমার। আর তারপর শেষে দেখা যায় পাই বিয়ে করেছে, তার একটি মেয়ে ও একটি ছেলে আছে। এখন সে তাদের সাথে অনেক সুখে আছে। আর এর মধ্যে দিয়ে এই সুন্দর মুভিটি শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আজকের মতো এখানেই, ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে।